দালাতে এই লেক, মনাস্ট্রির নিচে এই যে লেকটি এত সুন্দর এবং পেছনে এত সুন্দর পাহাড় এবং প্রকৃতির পাহাড় যে এখানে কিন্তু এক আধ ঘন্টা নয়, একটা দিন এবং একটা বোট ভিজিট। আমি কেবল কার করে এখানে এসেছি এবং কেবল কার করেই ফিরে যাব। কিন্তু এই যে ট্রিপটা, ছোট্ট ট্রিপ, কিন্তু এটা বলতে ইচ্ছে করছে, দ্য বিউটি ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ ফেল্ট নো। চারিদিকে কি অসম্ভব সুন্দর প্রকৃতি। আই এম ট্রাইং টু ক্যাপচার আপ 360 ডিগ্রি ভিউজ। এদিকে পাইন গাছের জঙ্গল, আর এদিকে অসম্ভব সুন্দর এই লেক এবং পাহাড়ের বিউটি। কিন্তু অবিস্মরণীয় এবং অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা। দালাতে এই কেবল কার করে আমি যাব, সেটা আমার কেবল গাড়িটায় উঠছি। এটা দালাতের কেবল কার স্টেশন। এটাতে করে 150,000 VND দিয়ে আমি উঠলাম। এই যে কেবল কারগুলো রয়েছে, ওদিকে যেমন কেবল কারে উঠেছিলাম বানা হিলসে, দালাতেও এভাবে কেবল কারে ওঠা যায়। আমি এখন কেবল কারের মধ্যেই রয়েছি এবং এই কেবল কার করে এখন যাচ্ছি। এখানে টিকিট আমি 150,000 VND দিয়ে কেটে নিয়েছি। 150,000 VND এই কেবল কারের মাধ্যমে আমি দালাতের এখান থেকে একটা প্যাগোডা আছে, এই প্যাগোডার দিকে চলে যেতে পারবো। তো এখন এই কেবল কারে বেসিক্যালি আমি একাই রয়েছি। বেশ ম্যাজেস্টিক ড্রাইভ একটা। এই হচ্ছে কেবল কার স্টেশন। এখান থেকে আমার কেবল কারটা এবার ছাড়ছে। অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে গেল, দরজাটা বেশ অটোমেটিক বন্ধ হলো। এই 44 নম্বর আমার কেবল কারের নাম্বার। এই হচ্ছে কেবল কার স্টেশন। এখান থেকে এবার আমার কেবল কার দিয়ে আমি বাইরে, সিটির বাইরে বেরিয়ে যাচ্ছি। বাবা বেশ স্পিডে যাচ্ছে, ইয়া বাহ, ইটস আ নাইস ট্রিপ। একটা কার চলে এলো, কেবল কারের উপর থেকে আমি ভিউজ নিচ্ছি। বেশ একটা ম্যাজেস্টিক টাইপ হচ্ছে। পুরো দালাত সিটিটা এখান থেকে দেখা যাবে, পাইন গাছে মোড়া, ভারী সুন্দর এই কেবল রাইড। এটা পুরো দালাত আসলে একটা হিলি রিজিয়ন এবং হিল সাইডটা পুরো ভিউজটা পাওয়া যাচ্ছে এখান থেকে। পুরো দালাত শহর এর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তলার নিচে দিয়ে রাস্তা চলে গেছে, পুরো পাহাড় অঞ্চলটা জুড়ে পাহাড় পাহাড় পাহাড়, তার কি সুন্দর পাহাড়। আর তার সঙ্গে কেবল কার, এদিকটা পুরো পাহাড়ি, ওদিকটা সিটি নেই, সিটিটা রয়েছে এই দিকে। এই হচ্ছে পুরো দালাত সিটি, পুরো দালাত শহরটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই দিকে এই কেবল কারগুলো এই রয়েছে, কেবল কার পাশের কেবল কার যাচ্ছে, এই যে কেবল কারগুলো যাচ্ছে। আমার কেবল কার থেকে আমি ছবি তুলতে পারছি পুরো দালাত শহরের। এই হচ্ছে দালাতের পুরো ভিউজ। দালাত কেবল স্টেশন আর দালাত শহর পুরোটাই এখান থেকে দেখা যাচ্ছে। অনেক কেবল কার আসে যাচ্ছে, বেশ লম্বা লাইন কেবল কারে। আর সিটিটা রয়েছে এইদিকে,
মেন সিটিটা এদিকে, আমার এপাশটায় পড়ছে, বাঁ দিকটায় পড়ছে মেন সিটি, এই হচ্ছে দালাত শহর। আর এই দিকটাই আউটস্কার্ট, এদিকটা বেশ জঙ্গল ঘেরা। দালাতের এদিকটাই শুধু গাছপালা, পাহাড় পাহাড় পাহাড়। তো পুরো একটা 360 ডিগ্রি ভিউজ কিন্তু এই কেবল কারে উঠলে পারে পাওয়া যায়। ভারী সুন্দর, মজার এই ড্রাইভ। এটা এআই আমাকে গাইড করলো। এআই বললো যে একদিনে দালাতটা সম্পর্কে একটা ভালো আইডিয়া করা যাবে, দালাত সম্পর্কে একটা ভালো ওভারভিউ পাওয়া যাবে যদি কিনা দালাতের এই কেবল কারটায় ওঠা যায়। তো আমি তাই জন্য এই কেবল কারটায় উঠে রাইডটা নিলাম, এবং এটা 150 VND-তে কিন্তু আমার আসা যাওয়া দুটোই হয়ে যাবে 150,000 VND-তে। তো পুরো দালাত শহরটা কিন্তু আমি এখান থেকে দেখতে দেখতে যেতে পারছি। একদম বার্ডস আই ভিউয়ে পুরো শহরটা মজা করে দেখা যায় দালাতের এই কেবল কারের ট্রিপে। কেবল কার করে এখন চলেছি দালাত থেকে, দালাতের উপরে আর কি আমি এখন যাচ্ছি পুরো দালাত দেখতে দেখতে। ভারী সুন্দর মজার এই ট্রিপ কেবল কার দালাত। কেবল কার থেকে দালাত সিটি যেমন দেখা যাচ্ছে, পুরো দালাত শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। দালাত কেবল স্টেশন থেকে উঠে অনেক দূর চলে এসেছি, নিচে জঙ্গল, অনেক উপর দিয়ে কেবল কার চলছে, পাইন গাছগুলোর মাথার উপর দিয়ে কেবল কার চলছে। বাঁদিকে রয়েছে দালাত শহর, ডান দিকে পাইন গাছের জঙ্গল এবং পাহাড়। এখান থেকে এরকম একটা প্যাগোডায় নিয়ে যাবে আমাকে। ওয়ান ওয়ে ট্রিপের জন্য লাগে 120, আর বোথ আসা যাওয়ার জন্য লাগে 150। তাহলে আমি দেখলাম যে আমার আসা যাওয়াটা নিয়ে লাভ, তা আমি আসা যাওয়া দুটো বোথ ওয়ে ট্রিপ বুক করেছি এবং মজা করে যাচ্ছি। এখন ওপরে নিচে সব জায়গাতেই পাইন গাছ, পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে কেবল কার। এবার কেবল কারটা উঁচু থেকে নিচের দিকে নামছে। এদিকে ভিউজ খুব সুন্দর, এদিকে একটা নদী দেখা যাচ্ছে, পাহাড় রয়েছে, নদী রয়েছে। সেদিকে আস্তে আস্তে কেবল কারটা এবার নেমে যাচ্ছে। আমি এতক্ষণ উপর দিকে উঠছিলাম, এবার কেবল কারটা নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে ওই পাহাড় নদীর দিকে আস্তে আস্তে। এবং রাইডটা কিন্তু ভারী এনজয়িং। পাইন গাছের মাথার উপর দিয়ে এই কেবল কার রাইড একটা আনফরগেটেবল রাইড। আর আমি যেহেতু একা কারের মধ্যে, এটা আমার জন্য একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে। একটা ম্যাজেস্টিক লাইফ, যেন কারটা আমি বুক করে নিয়ে একাই যাচ্ছি। এর নিচে রয়েছে পাইন গাছের মাথাগুলো। এবার নেমে যাচ্ছি, নিচে একটা প্যাগোডা আছে, ওই প্যাগোডাতে আমাকে নামাবে। প্যাগোডাটা দেখে পরে আমি আবার ফেরত চলে আসবো এখানে। এদিকে এই যে রাস্তাটা কেমন নিচে পাইন গাছের মাথার উপর দিয়ে চলেছে কেবল কারের লাইন, ভারী মজার এই রাইড। এই পাইন গাছের এই জঙ্গল এত বিউটিফুল, এগুলো দেখে বলতে ইচ্ছে করছে, বিউটি ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ ফেল্ট নো মোর। ভারী মজার, ভারী আনন্দের, ভারী এনজয়িং এই রাইড। এটা রেকমেন্ডেড যে এভরিওয়ান শুড কাম ইন দালাত, শুড টেক দিস রাইড। পাইন গাছের জঙ্গলের মাথার উপর দিয়ে যখন রাইডগুলো হচ্ছে না,
সে একটা অসম্ভব সুন্দর বিউটি। এদিকের এন্ডের দিকের কেবল কার স্টেশন, এই রাস্তার ওপারে ওই যে উঁচুতে ওখানটাই হচ্ছে কেবল কার স্টেশন, ওইটাই হচ্ছে এন্ড। ওখানে থেকে আমি নেমে যাব, নেমে এদিকে কোনো প্যাগোডা আছে, প্যাগোডাটা দেখবো, দেখে আমাকে আবার জলদি জলদি ফিরতে হবে। 4:30-এর মধ্যে এই কেবল কারের লাস্ট রাইড হবে, সুতরাং আমাকে খুব বেশি টাইম এখানে দেওয়া যাবে না। আই হ্যাভ টু গো ব্যাক, কারণ আমার রিটার্ন টিকিট কাটা আছে, তাই জন্য আমাকে ব্যাক করে যেতে হবে। তো এইবার আমার কেবল কার স্টেশনে ঢুকে পড়ছে, এই হচ্ছে কেবল কার স্টেশন। আমার কার ধীরে ধীরে স্টেশনের দিকে এবার ঢুকে পড়ছে। আমার রাইড এই শেষ হলো, এবার আমি কেবল কার থেকে নেমে যাব। আই উইল গেট ডাউন ফ্রম দিস। এসে গেল স্টেশনে কার, নেমে পড়ব। কেবল কার থেকে নেমে পড়েছি, এবার মনাস্ট্রি দিকে যাচ্ছি। এই জায়গাটা ছবির মতো সুন্দর। হ্যাঁ, এখানে একটু আগে আসতে পারলে আমি আরো একটু বেশিক্ষণ থাকতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি আমি অনেকটা দেরিতে শুরু করেছি, ফলে করে আমাকে তাড়াতাড়ি ব্যাক করে যেতে হবে, কারণ 4:45 হচ্ছে লাস্ট কেবল কার। ইফ আই মিস দ্যাট, তাহলে আমি ব্যাক করতে পারবো না। তো আমার কাছে 50 মিনিট টাইম আছে এই মনাস্ট্রি এবং এখানে একটা সুন্দর লেক আছে সেটা দেখার জন্যে। আমি খুব দ্রুত পায়ে মনাস্ট্রির ভিতরে চলে এলাম। এই হচ্ছে মনাস্ট্রিটা। এই আমাদের গৌতম বুদ্ধ। ভারতবর্ষে এখন তেমন বুদ্ধের ইয়ে না থাকলে এখানে কিন্তু বুদ্ধের মনাস্ট্রি রয়েছে। এসব লামারা। লামারা ঘোরাফেরা করছে। মনাস্ট্রি বেশ সুন্দর সিনিক ফুলের বাগান রয়েছে এখানে, এছাড়া পাইন গাছ, সব কিছু মিলে এদিকে পাইন গাছ আর এদিকে তলায় ফুলের বাগান, এই মনাস্ট্রি সব মিলে একটা অদ্ভুত সুন্দর ভিউজ তৈরি করেছে। বাহ, এই ফুলগুলো তো অসাধারণ সুন্দর দেখতে, এমন ফুল তো কখনো দেখিনি। প্রতিটি ফুলই খুব সুন্দর, একটা ফুল এক এক রকমের বিউটি নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ছোট প্রতিটি ফুলই খুব সুন্দর, অদ্ভুত রকমের। আর এই গাছের যে বড় বড় ফুলগুলো, সেটাও তো দেখছি অসম্ভব সুন্দর। এদিকে মনাস্ট্রি দিয়ে আবার নিচের দিকে পথ চলে গেছে। দেখি আমি একটু ঘুরে আসি নিচের দিকে। ওপাশে তো একটা লেক মতো দেখতে পাচ্ছি। সব মিলে এটা একটা খুব সুন্দর ট্রিপ, এবং আজকের দিনটা আমার সুন্দর কাটলো হট করে এদিকটায় চলে আসার জন্যে। এখন মনাস্ট্রির মধ্যে আছি, এখান থেকে লেকের দিকে যাচ্ছি। এটা বেশ একটা সুন্দর ট্রিপ, বেশ ভালো লাগছে, খুব মজাদার। মনাস্ট্রির মধ্যে এই সুন্দর পুকুর, এর মধ্যে বিশাল বিশাল সাইজের সব মাছ ঘুরে বেড়াচ্ছে, অনেক বড় বড় সাইজের মাছ সাঁতার কেটে বেড়াচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে বড় বড় সব মাছ, এর মধ্যে প্রচুর মাছ আছে এবং বিশাল বিশাল সাইজের মাছ রয়েছে এই মনাস্ট্রির পুকুরে। পাইন গাছে ঘেরা এই অংশ দিয়ে এবার আমি যাচ্ছি বোট স্টেশনের দিকে। এদিকে বোট স্টেশন আছে মনাস্ট্রির নিচের দিকে, এটা রয়েছে। সবার উপর দিকে রয়েছে কেবল কার স্টেশন,
তারপরে রয়েছে এই মনাস্ট্রি থেকে আরও নিচে রয়েছে এই বোট স্টেশন। সো রাইট নাও আই এম গোয়িং টুয়ার্ডস দ্য বোট স্টেশন। এটা অনেক নিচে, কিন্তু আমার হাতে সময় খুব কম। উইদিন 30 মিনিট আই হ্যাভ টু গো অ্যান্ড কাম ব্যাক টু দ্য কেবল কার স্টেশন। সেটা আবার অনেক উঁচুতে, উঠতে সময়ও লাগবে। সো আই উইল জাস্ট গো আপ টু দ্য বোট স্টেশন অ্যান্ড কাম ব্যাক। ভারী সুন্দর সিনিক এই রাস্তা। এসে গেছি থিয়েন ল্যাম্পস বোট স্টেশন। এটা হচ্ছে থিয়েন ল্যাম্প বোট স্টেশন। এখান থেকে একটা এই লেক রয়েছে ভারী সুন্দর, পেছন দিকে দেখা যাচ্ছে ওই যে ওই লেকে যাওয়া যেতে পারে। এদিকে তো আবার রাস্তাও রয়েছে দেখছি। আমি ওয়ান ওয়ে টিকিট কাটলে বেটার করতাম, তাহলে আমি এদিক থেকে গ্র্যাব নিয়ে এখন এই বোট স্টেশনের এদিকে থেকে আবার আমি এদিক থেকে কিন্তু চলে যেতে পারতাম। আমার তাহলে এই তাড়াহুড়োটা এখন করতে হতো না। তা সেটা আমার মানে আমি বুঝতে পারিনি। তার যে বোট ওয়ে আমি টিকিট কেটেছি, ফলে আমাকে গো ব্যাক, আমাকে ওদিকেই চলে যেতে হবে। নাহলে কিন্তু কেউ যদি মনে করে যে সে একবার কেবল কারে চাপবে আরেকবার চাপবে না, সে তাহলে এদিকে এসে এদিক থেকে ঘুরে এদিক দিয়ে আবার শহরে ফিরে যেতে পারে। এখানে তো রাস্তা রয়েছে এবং এখান থেকে গ্র্যাব করে সে ইজিলি ফেরত যেতে পারবে যদি সে গ্র্যাব ধরে আসে। যদি বাইক করে আসে তাহলে তো বাইক ওই দিকে থাকবে, তাহলে তাকে ওই দিক দিয়ে যেতে হবে। কিন্তু গ্র্যাব নিয়ে এলে তার এই ইয়েটা থাকবে, লিবার্টিটা থাকবে, সে এদিক দিয়ে চলে যেতে পারবে। তো বোটটা ভারী সুন্দর। এখানে একটা লেক রয়েছে, এটা অন্য লেক। আমি যে লেকটা দালাত লেক দেখিয়েছিলাম, এটা দালাত লেক না, এটা অন্য একটা লেক। দালাতেরই লেক এটা, এটা অন্য আরেকটা লেক। এটা এই মনাস্ট্রির অপোজিট দিকে এই লেকটি, এবং এখান থেকে বোটিং করেও যাওয়া যায়। এবং জায়গাটা কিন্তু একদম এ ক্লাস পিকচারেস্ক। হ্যাঁ, যেমন সুন্দর জলের রং, তেমন সুন্দর পাইন ঘেরা প্রকৃতি এবং পাহাড়, সব কিছু মিলিয়ে এই জায়গাটার কি সুন্দর বাহার। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, বাট আই হ্যাভ টু গো ব্যাক। কিন্তু এখান থেকে কিন্তু যেতে একদমই মন চাইছে না। পাহাড় পাহাড় পাহাড়, তোমার কি সুন্দর পাহাড়, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যেখান থেকে যেতে মনই চাইছে না। ভারী সুন্দর দালাতের প্রকৃতি। হচ্ছে ক্যাপ টেরো দালাত কেবল কার। এ হচ্ছে দালাত কেবল কারের স্টেশন। এখান থেকে আমি আবার এই মনাস্ট্রির দিক থেকে পেছন দিকে ফিরে যাব। না হ্যাং ক্যাফে ক্যাপটেরো, এটা কেবল কার স্টেশনের এখানেই রয়েছে। কেবল কার স্টেশনটার পেছনে।